৩৬৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন ২৪শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি। মজার বিষয় হচ্ছে এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। ১৫ ক্যাটাগরির পোস্ট রয়েছে। এসএসসি, এইচএসসি, অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। যারা ডিপ্লোমা পাশ করেছেন, যারা আলিম পাশ করেছেন, ফাজিল পাশ করেছেন, কামিল পাশ করেছেন, এক কথায় সবাই আবেদন করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানতে হবে, তাহলে আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ নির্বাচন কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষাটা কেমন হবে, MCQ হবে না লিখিত হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে ইউটিউবের। তো আপনারা এই সকল আর কি মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিশাল বড় যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি এই ভিডিওটা লম্বা হবে, সেহেতু আপনারা ধৈর্য সহিত শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়গুলো অবশ্যই ফলো রাখতে হবে, না হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে কথা বলছেন নিয়োগ বিজ্ঞপ্তি, নির্বাচন কমিশন সচিবালয় এর আওতায় মাঠ পর্যায়ে কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণকে ecs.teletalk.com ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম আর হচ্ছে দেখতে পাচ্ছেন কার্যালয়, কম্পিউটার অপারেটর, নির্বাচন কমিশনার সচিবালয়, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। দেখতে পাচ্ছেন 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা একটি, 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে বাংলা ইংরেজিতে 25 এবং 30 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সাতলিপিকার কম্পিউটার অপারেটর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। দেখতে পাচ্ছেন 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 5টি, 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। অবশ্যই আপনাদেরকে শার্টলিপিতে 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে, আর কম্পিউটারে 25 শব্দ, বাংলা ইংরেজিতে 30 শব্দ। তারপর সাতলিপিকার কম্পিউটার অপারেটর, নির্বাচন কমিশন সচিবালয়, 13তম গেট, পদের সংখ্যা একটি, 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। তারপর দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ মহিলা উভয় নিবে। দেখতে পাচ্ছেন 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 3টি, 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন এখানে উচ্চমান সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠ পর্যায়ে কার্যালয়। দেখতে পাচ্ছেন এখানে 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা, এটা হচ্ছে 21তম এক, পদের সংখ্যা 21টি, 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং MS অফিস পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। তারপর স্টোর কিপার দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের কার্যালয়, এটা হচ্ছে 14তম গেট, পদের সংখ্যা 14টি, 30 বছর, 10,200 টাকা থেকে 24,680 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি। এটার জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং MS অফিস সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠ পর্যায়ের কার্যালয়। দেখতে পাচ্ছেন 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা, 13তম পদের সংখ্যা 13টি, 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত MS অফিস অভিজ্ঞতা। তারপর চিকিৎসা সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। দেখতে পাচ্ছেন 16তম গেট, পদের সংখ্যা 2টি, 30 বছর, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সার্টিফিকেট থাকতে হবে, কোর্স সার্টিফিকেট, 2 বছরের অভিজ্ঞতা। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ে কার্যালয়, এটা 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 167টি, 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অবশ্যই কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে এবং MS অফিস
অফিসের অভিজ্ঞতা থাকতে হবে, আর এমএস ওয়ার্ডের আর কি ক্ষেত্রে অর্থাৎ আপনাদেরকে এমএস অফিসের সহ ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক হালকা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের কার্যালয় দেখতে পাচ্ছেন 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি, 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। তারপর দেখতে পাচ্ছেন ডোজ পাস রাইডার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট দেখতে পাচ্ছেন এখানে 17তম গেট 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সংখ্যা 2টি, 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন একদম উপরে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতে পাচ্ছেন রেস্ট হাউস কেয়ারটেকার জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় কক্সবাজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20তম গেট, পদের সংখ্যা একটি, 30 বছর, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ দেখতে পাচ্ছেন এসএসসি পাস। তারপর অফিস সহায়ক নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের কাজ দেখতে পাচ্ছেন, পদের সংখ্যা 122টি, 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তার নিরাপত্তা প্রহরী আর কি নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের কার্যালয় এটা হচ্ছে 20তম গেট, পদের সংখ্যা 5টি, এটা হচ্ছে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তার পরিচ্ছন্নতা কর্মী নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ে কার্যালয় আর এটার জন্য 20তম গেট, পদের সংখ্যা 10টি, 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখন যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আবেদন ফর্ম পূরণের শর্তাবলী এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে শর্তাবলী রয়েছে সেগুলা। তো দেখতে পাচ্ছেন 31 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান কোটা পদ্ধতি বিধিবিধান অনুসরণ করা হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন কপি আপনাদেরকে লাগবে, অর্থাৎ যখন আপনি আবেদন করবেন আবেদন করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে এটা জমা দিতে হবে। এছাড়াও আপনি যে সকল ইনফরমেশনগুলো আর কি ফিল আপ করবেন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এই সকল সার্টিফিকেটগুলো দেখাতে হবে মৌখিক পরীক্ষার সময়। আর এটার জন্য দেখতে পাচ্ছেন পরীক্ষাটা কোথায় হবে, সাধারণত নির্বাচন কমিশনের যে পরীক্ষাটা হয় এটাও ঢাকাতে পরীক্ষা হবে। আর এটার জন্য প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীর লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার স্থান ও সময় পরবর্তী জানানো হবে এবং পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা টিএডি আর প্রদান করা হবে না। আর আবেদনের সময় সীমা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদানের নিয়মাবলী ও শর্তাবলী দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 31 অক্টোবর 2024 সকাল 9টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 দেখতে পাচ্ছেন 1 অক্টোবর 2024 সকাল 9টা। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 অক্টোবর 2024 আর কি বিকেল 5টা। অর্থাৎ আপনাদেরকে 31 অক্টোবর 2024 5টার মধ্যে আবেদন করতে হবে। আর 1 অক্টোবর থেকে আবেদন শুরু। আর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অর্থাৎ অনলাইনে যখন আপনি ইউজার আইডি পাবেন তখন আপনি 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। এখন আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুইটি এসএমএস এর অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ই-ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই
সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে। 1 থেকে 10 নং পদের জন্য 223 টাকা, তারপরে 11 থেকে 15 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে জমা দিয়ে দেবেন। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পর ছবি সিগনেচার আপলোড করার পর সাবমিট করবেন। সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর দেখবেন সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। ঠিকঠাকভাবে যদি থেকে থাকে তাহলে আপনি পেমেন্ট করবেন, আর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি পেমেন্ট করবেন না। যদি ভুল আর কি হয়েছে তারপর পেমেন্ট করেছেন তাহলে পরবর্তীতে আবেদন করতে পারবেন না। সেহেতু আগে দেখে নেবেন আসলে সঠিক হয়েছে কিনা আবেদনপত্রটা। তো সেটা দেখার পর আপনারা আর কি টাকাটি প্রদান করবেন সেই ইউজার আইডি ব্যবহার করে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত নির্বাচন কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।